সকলে দেবতার মাঝে অপমানিত হই, তাই এই মুহূর্তে তোমাকে লিখে দেবো। দাঁড়াও দেবরাজ, এ কি করতে চলেছেন? কিছুক্ষণ পূর্বে নৃত্য নাচ করে গেল, উৎসবের তো পারেন না দ্বিতীয়বারের জন্য মার্জনা করে দিতে? তোমাদের কারণে সকলেই দেবগণে মোহিত হয়ে রয়েছে, কিন্তু তোমরা কেন কেন বারে বারে জানো? জানে না দেবরাজ, জানে না। মার্জনা করুন দেবরাজ, মার্জনা করুন, মার্জনা করুন। আর হবে না, আর আমাদের নৃত্যে তাল ভঙ্গ হবে না দেবরাজ। মনে রেখো নির্দোষা, বারে 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 তোমরা ক্ষমিত হয়েছ। রূপের অহংকারে তোমরা করো না তালে ভঙ্গ, রূপের অহংকার করো যদি তোমরা মনে এই দেবতার মাঝে না জানে তোমাদের ভয়ঙ্কর হতে পারে। তাই হবে। শুরু করো আমার নৃত্যের সভা। ও তোমরা দেখো গোয়া শিয়া, ও সাধনের ঋতু করে আমার ঠকিয়া ঠকিয়া
আগে পিতার আসনে বসেছিলাম। পিতার আদেশ অভিশাপ বড়টাই সন্তানের কাছে পেয়েছিলাম, তাই আপনার আদেশ পালন করতে দ্বাদশটি বছরের জন্য আমি চলে যাবো মর্তভবনে। তা সত্য, কিন্তু হে দেবরাজ, জীবনে কোনোদিন আমি মর্তভবনের পৌঁছালি না। কি নিয়ে যাবে আমার মর্তভবনে? তার সঙ্গে যাবো আমি সেই মর্তভবনে। আমি অনিরুদ্ধ, আমি নিয়ে যাব। তুমি নিয়ে যাবে? মর্তধামীর পথ দেখা নাই তোমার। দাদা আমি সম্পাদ করিয়াছি মর্তধামী, তুমি আমি দ্বাদশ বৎসরের জন্য। সত্যি মা, এই অপরাধ হইতে পরিষ্কার হয়েছি আমি, তাই পরিষ্কার দেহ নিয়ে থাকতে চাই না এই অমরাবতীতে। এসব তাই সকলকে ছেড়ে আমি তোমার সঙ্গে চলে যাবো। চলো অনিরুদ্ধ, সেই মর্তভবনে। আমার সাথে সেই মর্তধামী। দাঁড়ান মনসা, তাহলে আপনি আপনার চক্রান্তের শিকার হয়েছে অনিরুদ্ধ? কেন কেন আমি আপনি এমন সর্বনাশ করলেন আমাদের? কেন মনসা, কেন? কি অপরাধ করেছিলাম আমরা? কেন আপনি এত বড় সর্বনাশ করলেন আমার? করেছি উষা, একমাত্র আমার নিমিত্ত প্রচার করবার জন্য। অনিরুদ্ধকে নিয়ে যাবো আমি সেই মর্তধামী। বাহ! বাহ মনসা, বাহ! কত বড় ষড়যন্ত্র করেছেন আপনি। আপনার কূট বুদ্ধির ষড়যন্ত্রের শিকার হয়েছে অনিরুদ্ধ। আপনার দেবীত্ব অর্জনের জন্য আপনি অনিরুদ্ধকে নির্বাসনে নিয়ে যাচ্ছেন, এই সভ্য লোক থেকে বহিষ্কার করালেন। কিসের জন্য মনসা? বলুন, চুপ করে থাকবেন না, উত্তর দিন। কেন কেন আমার সর্বনাশ করলেন আমার আপনি? আমার নিমিত্ত প্রচার করে দেবে সেই অনিরুদ্ধ। এই অনিরুদ্ধ কি মর্তের মাটিতে জন্মদিনে মানুষ করি আমার আশা পূর্ণ হবে। দেবী রূপে আমি পূজিত হব, স্বর্গে আমি স্থান পাবো। বাহ মনসা, অনিরুদ্ধ আপনাকে দেবীত্ব অর্জনে সহায়তা করবে? হে উষা, আপনি কি করে ভুলে যাচ্ছেন মনসা? অনিরুদ্ধ মর্তলোকে মনুষ্য বলে জন্মাবে, চাঁদের ঘরে সপ্তম পুত্র হিসেবে। আর চন্দ্রধর বণিক পুত্র হারাবার ভয়ে আপনার সামনে নত স্বীকার করবে। আপনি কি করে ভুলে যাচ্ছেন মনসা? চন্দ্রধর বণিকের আপনি এক এক করে ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছেন। কোনদিন চন্দ্রধর বণিক আপনার সামনে নত স্বীকার করেনি, কোনদিন আপনার সামনে পুত্রের প্রাণ ভিক্ষে চাইনি। তাহলে সে অনিরুদ্ধ যদি মর্তলোকে মনুষ্য বলে জন্ম নেয়, চাঁদের ঘরে সপ্তম পুত্র হিসেবে, আপনি কি করে ভাবলেন যে চন্দ্রধর বণিক আপনার সামনে আত্মসমর্পণ করবে? করবি উষা, করবি চন্দ্রধর বণিক। এই অনিরুদ্ধকে যদি জন্ম দিয়ে সরকার করে